হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আশা। আজকে হচ্ছে গুয়াহাটির আমাদের সেকেন্ড দিন। তো আমরা স্নান টান করে রেডি হয়ে পড়েছি মা কামাখ্যার দর্শন করতে। এমনি তো কালকে নয়নসোনার জন্য তো গিয়েছিলাম, পুজো উজো করেছি, কিন্তু মানে মেন জায়গাটা যেটা জলটা থাকে সেটা আর কি ধরা হয়নি। আজকে সেখানে যাব। তো দেখো আমরা যেখানে হোটেলে ছিলাম সেখান থেকে মন্দিরটা কীরকম দেখাচ্ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা বের হয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো এদিকে পুজো করার জন্য ফুল, ধূপকাঠি, অল্প একটু প্রসাদ, বেলপাতা সব কিছু নিয়েছি। তো এবার আমরা চলে এলাম লাইন ধরতে, অনেক লম্বা লাইন। আর এদিকে পরিবেশটা দেখো অনেকটাই সুন্দর লাগছে। ঘাটটাতে কিভাবে আর কি জল ভরে রাখে সেটা দেখাচ্ছি। আর এদিকে দেখো কতটা লম্বা লাইন। দেখে যে কি করব, এখন মাত্র সকাল 7টা বাজছে আর এত লম্বা লাইন। ভোর 5টা থেকে লাইন ধরা, 4টা থেকে লাইন ধরা শুরু হয়ে যায়। ওখানে 5টা থেকে মানে টিকিট কাউন্টারে টিকিট দিয়ে থাকে, ওই টিকিটটা ভোর 5টা থেকে দেওয়া শুরু করে। তো সেখানে টিকিটটা দেওয়ার জন্য অনেক লম্বা লাইন থাকে। তো সেখান থেকে টিকিট নিয়ে এসে তারপরে এদিকে লাইনে ধরতে হয়। তো এদিকে দেখো অনেক সুন্দর পরিবেশটা, এখানে অনেক সুন্দর ঘাটের সামনে ফুল লাগিয়েছে আর এই যে জল দিচ্ছে, অনেকটাই সুন্দর লাগছিল। তাই এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্লিপটা নিয়েছি। আর এদিকে আমাদের নয়ন বাবুকে দেখো, অনেক শান্তশিষ্ট ভদ্র ছেলে হয়ে বসে আছে, দিদির সাথে খেলা করছে। আর দিদি আর ভাই কি করবে একা একা। এখন আমাদের পিছনে আর কি কেউ এখন পর্যন্ত আসেনি। আস্তে আস্তে অনেকটাই ভিড় হবে। এখন তো মাত্র ভোর 7টা বা 7:30 হবে। আস্তে আস্তে অনেকটাই ভিড় বেড়ে যাবে। অনেক লম্বা লাইন। এই লাইন শেষ হতে হতে প্রায় সন্ধ্যা 6টা-7টা মতন বেজে যায়। তো এদিকে কিন্তু নয়নসোনা অনেকটাই এনজয় করছে। চুল কাটার পরে তো অনেকটাই হালকা লাগছে ওর। তো অনেকটাই খেলা করে এই বান্ধবীর সাথে। তো এবার ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গিয়েছিল, অনেকটাই সকালে উঠেছে তো তাই আর কি ঘুমিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ অনেকটাই লাইন। এখন পর্যন্ত আমরা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা মতন হয়ে গেছে এখানে বসে আছি। তো এই যে দেখতে দেখতে অল্প একটু তো এগিয়ে এসেছি। এখন আর বেশি দূর নেই মার মন্দির দর্শন করতে। এই সাইডে আমরা লাইন ধরেছি আর ওই সাইডটা হচ্ছে ভিআইপি লাইন। তারপর এদিকে মার মন্দির দর্শন করার সময় কিন্তু আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেখানে ভিডিও করা অ্যালাউড নেই, তো এই জন্য আর কি করা হয়নি। তো তারপর আমরা মন্দির থেকে হোটেল রুমে এসে সব গুছিয়ে আমরা আবার বের হয়ে পড়েছি বঙ্গাইগাঁও যাওয়ার জন্য। তো আমরা কামাখ্যা স্টেশনে এসেছিলাম, কামাখ্যা স্টেশন থেকে ট্রেন ধরে এখন আমরা বঙ্গাইগাঁও যাচ্ছি। তো সেখানেও দেখো নয়নসোনা ঘুমিয়ে পড়েছে, অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর এই তো আমরা বঙ্গাইগাঁও কাকিমাদের বাড়িতে এসেছি, আমার বরের পরিচিত মানুষ আর কি। তো সেখানে এসে আমি আর রাত্রেবেলা কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি আজকে আর কি ভিডিওটা করছি। তো কাকিমারা কিন্তু আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছে। এই দেখো মাছ, শাক, 2-3 রকম মাছ, ছোট মাছ, পোড়া মাছ, আবার মিডিয়াম মাছও আছে রান্না করেছে, সাথে চিকেন আছে। তো অনেক কিছু রান্না করেছে। আর এখন আমরা খেতে বসে পড়েছি। আমার কিন্তু সেরকম আর ভিডিও করা হচ্ছে না, এসেছি একজনের বাড়িতে আর কি কথা বলবো, সেই জন্য আর কি ও সেরকমভাবে কিছু ক্লিপ নিতে পারিনি। আমার ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তো আজকের জন্য টাটা, বাই বাই।